আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো এরর টোনার কি জন্য আসে। তোশিবা 2523 এডি মডেলে এরকম এরর টোনার কেন আসে এবং এটা কি জন্য আসে সেটা জানবো। এটা মূল বিষয় হচ্ছে, এটা আসার কারণ হচ্ছে আমরা যারা কম্পিউটার দোকানদার রয়েছি অথবা ফটোস্টার দোকান করতেছি, এরকম ফটোস্টার মেশিন অফিস আদালতেও থাকে, আমরা যারা ইউজার কারে রয়েছি আসলে এরকম ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা নিজেরাই সলভ করার চেষ্টা করব। যার কারণে এগুলো একটা টেকনিশিয়ানকে আমাদের টাকা দিতে হয়, না হলে 1000, 500, 2000 এরকম টাকা নিয়ে যাবে। তো প্রিভিয়াস সেখান থেকে বাঁচার জন্য আমরা এটাকে একটা কাজ করব। এরর টোনারটা চলে যাওয়ার জন্য ড্রাম খুলে প্রথমে আমরা এটার যে টোনারটা রয়েছে টোনারটা বাইর করে নেব। বাহির করার পর টোনারের মধ্যে আমরা যখন কালি রিফিল করি, এই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা হোয়াইট ট্যাপ লাগানো আছে, এখানে যখন আমরা এটার ভিতরে কালি যখন আমরা রিফিল করি, কালি রিফিল করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের কালির প্যাকেটের পুরো কালিটা আমরা ঢুকিয়ে ফেলি। আমি আসলে জাস্ট একটা ট্রাই করে দেখছিলাম আর কি। আমি এর আগে এই টোনারের মধ্যে কালি রিফিল করছিলাম অর্ধেক, মানে একটা কালির প্যাকেট আমি 3 বার করে রিফিল করতাম। এবারের মধ্যে আমি চিন্তা করলাম একটা কালি পুরোটাই আমি এখানে রিফিল করে দিয়েছি। রিফিল করার কারণে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা আজকে প্রায় 3-4 বার আমার এরর টোনার লেখাটা আছে, যার কারণে ফটো স্টার্ট করতে গিয়ে মেশিনের যে আমাদের ড্রামটা টোনারটা থাকে সেটা ওজন হয় এবং সেটা দ্রুত গতিতে সার্ভিস দিতে পারে না, এবং দেখা যায় ফটো স্টার্ট কম হলে এটা অনেক সময় টোনারের যে টোনারটা রয়েছে সেটা ওজন হয়ে যায়, যার কারণে সেটা ঠান্ডা হয়ে যায়। এবং এভাবে করে আমরা জেকে দেবো প্রথমে, সেটা ভিতরে যেন কাজ করতে যেন সুবিধা হয়, এভাবে জেকে নেব। এটা বাহির করে 3-4 বার করে জ্যাকবো। জ্যাকার পর ওই যেটা ভাঁজ হয়ে গেছে খালিগুলো ওখানে জমাট হয়ে গেছে, জমাট খালিটা আমরা এভাবে করে নাড়াচাড়া করে করে দেবো, একটু ফ্রি করে দেবো। ফ্রি করে দেওয়ার পর আমরা তারপরে কালিটা এটা যে টোনারটা আমরা ড্রামে প্রবেশ করাবো। এই যে আমাদের এখন এটার মধ্যে করে দিয়েছি, অলরেডি ঢেলে দিয়েছি। এটা এখন আমার কালিটা অলরেডি ফুল অবস্থা রয়েছে, অনেক ওজন রয়েছে। দেখতে পাচ্ছেন আমি ডাকনাটা লাগিয়ে দিলাম। ডাকনাটা লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে ওয়ার্নিং আপ এখন কাজ করতেছে। এখন এরর টোনারটা চলে গেছে, কিছুক্ষণ পরে রেডি হবে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো প্রিভিয়াস আসলে এইভাবে করে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। আমরা টেকনিশিয়ানকে সবসময় যদি দোকানে আনি অথবা অফিসে আনি, তাহলে দেখা যায় অনেক সময় আমাদের এটা প্রায় ঝামেলা হয়, একটা টাকা পয়সা নিয়ে অনেক সময় লাভের চেয়ে আমাদের লোকসান বেশি হয়। সেই জন্য প্রিভিয়াস আমরা এরকম ছোটো ছোটো টেকনিকগুলো নিজেরাই করার চেষ্টা করব। যদি না পারি ইউটিউবে প্রত্যেকটি প্রবলেমের ভিডিও থাকে, সেখান থেকে দেখে নেব ইনশাআল্লাহ। এখন প্রিন্টারটা রেডি। এইরকম 4-5 বার আমার এরর টোনার চলে আসছে, যেখানে আমি যখন খালি কম দিই, কম করে কালি ঢুকাই, তখন এই লেখাটা কোনো সময় আমার এখানে আসে নাই। তারপরে যদি কোনো রকম প্রবলেম হয়, সেটা আমরা যদি না পারি তাহলে কি টেকনিশিয়ানকে ডাকবো, সেটা হয়তো বা টোনারের যে ইয়েটা থাকে সেখানে প্রবলেম হয় আর কি।